এখন 90% মানুষের একটা ভ্লগিং চ্যানেল আছে, ওখানে ওরা ভ্লগ আপলোড করে, কিন্তু অনেকে ভ্লগিং থাম্বনেল বানাতে জানে না। ভাই তুমি এখনো সৌরভ যোশী হয়ে যাওনি যে থাম্বনেল না আপলোড করে 5 মিলিয়ন ভিউজ চলে আসবে। তোমাকে ভালোভাবে থাম্বনেল বানানো শিখতে হবে। তো গাইস আজকে তোমাদেরকে বলবো প্রফেশনাল ভাবে থাম্বনেল কিভাবে বানাতে পারবা। তো ভিডিওটা একটু স্কিপ করো না, চ্যানেলে যা নতুন আছে সাবস্ক্রাইব করে নাও। চলো আজকের এই ভিডিওটা শুরু করা যাক। এই থাম্বনেলটা তোমাদেরকে এখন বানিয়ে দেখাবো। আমি এই থাম্বনেলটা দুটো অ্যাপ্লিকেশন থেকে বানিয়েছি, একটা হচ্ছে পিক্সার্ট, একটা হচ্ছে পিক্সেল ল্যাব। দেখতে পাচ্ছ আমি যত কিছু এই থাম্বনেলটার উপর ব্যবহার করেছি সব আমার টেলিগ্রামে পেয়ে যাবা। আর ইউজার নেম রসান প্রো ম্যাক্স, টেলিগ্রামে জয়েন হয়ে সব ডাউনলোড করে নিও। এটা আমরা বানাবো। তো এই থাম্বনেলটা বানানোর জন্য দেখো দুটো পিকচার আছে, এখানে একটা আমার একটা পিকচার আছে আর এখানে একটা পিকচার আছে। তোমাদেরকে দুটো পিকচার থাকা দরকার, এটা একটা আর এটা একটা। তো চলো থাম্বনেল এবার কিভাবে বানাতে হয় দেখে নাও। থাম্বনেল বানানোর জন্য শেয়ার করে প্রথমে একটা পিকচারে নিয়ে চলে আসতো। তো দেখতে পাচ্ছ এখানে আছে পিকচার। তো চলো পিকচারে নিয়ে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ এখানে পিকচারের উপর প্রেস করে দিলাম, তারপর এরকম কিন্তু চলে আসবে। তারপর এখানে আসে দেখো ব্যাক, চলো ব্যাক চলে আসছি, ব্যাক চলে এলাম। তারপর আবার এখানে আসে দেখো প্লাস আইকন, ওখানে প্রেস করে দাও। তারপর এখানে আসে দেখো ব্যাকগ্রাউন্ড, এখানে তোমরা প্রেস করে দাও। এখানে যখন প্রেস করবা যে কোনো একটা কালার নিয়ে নাও। তো আমি ধরে নাও এই ব্লু কালারটা নিয়ে নিলাম। তারপর এরকম কিন্তু চলে আসবে। তারপর দেখো এখানে আছে টুলস, ওখানে তোমরা প্রেস করে দাও। ওখানে যখন প্রেস করবে এখানে আছে দেখো ক্রপ, ওখানে প্রেস করে দাও। তারপরে এদিকে স্ক্রল করো, তারপরে এখানে পেয়ে যাবা তোমরা ইউটিউবের সাইজ দেখতে পাচ্ছ এখানে আছে শেষের দিকে। ইউটিউবের সাইজ করে উপরে দেখো আছে রাইটের ওপর প্রেস করে দাও। তো এখানে আমি রাইটের ওপর প্রেস করে দিলাম। তারপরে এইদিকে স্ক্রল করো, তারপর এখানে তোমরা পেয়ে যাবা অ্যাড ফটো। তো ওখানে তোমরা প্রেস করে দাও। ওখানে যখন প্রেস করবে এখান থেকে তোমাদেরকে ওই ফটোগুলো নিয়ে আসতে হবে। তো গাইস দেখতে পাচ্ছি এই ফটোটা আমি পেয়ে গেলাম। তো এই ফটোটার উপর প্রেস করে দাও। তারপর উপরে আছে অ্যাডের উপর প্রেস করে দাও। অ্যাডের উপর প্রেস করে দিলাম। তারপর কিন্তু এইভাবে চলে আসবে। তারপর এখানে আছে দেখো বড় করার অপশন একটা, তো ওটাকে ধরো বড় করে নাও, বড় করে এইদিকে রেখে দাও। দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের রাখা কিন্তু হয়ে গেছে, একটা ফটো রাখা হয়ে গেছে, আর একটা নিয়ে আসতে হবে। তার জন্য সেম এখানে আছে দেখো আবার অ্যাড ফটো, ওখানে প্রেস করে দাও। ওখান থেকে চলো আবার নিয়ে চলে আসছি। গাইস দেখতে পাচ্ছ সেম ভাবে আর একটা কিন্তু আমাদের ফটো না হয়ে গেল। তারপরে এই ধারটা ধরে এভাবে বড় করে নাও, এভাবে বড় হয়ে গেল। তারপরে এইভাবে রেখে দাও। দেখতে পাচ্ছ এভাবে হালকা বড় করে এইভাবে রেখে দাও। দেখতে পাচ্ছ এখন কিন্তু দেখতে ভালো লাগছে না। মানে ফটোটার উপর প্রেস করো। তারপরে এখানে পেয়ে যাবে একটা ইরেজারের অপশন, ওখানে তোমরা প্রেস করে দাও। ওখানে যখন প্রেস করবে এখানে দেখো আছে ইরেজারের অপশন, ওখানে তোমরা প্রেস করে দাও। তারপর হার্ডনেসটাকে কমিয়ে নাও। তারপর এইভাবে মিটিয়ে দাও। দেখতে পাচ্ছ এইভাবে হালকা হালকা সাইজটা একটু বাড়াবো, তোমাদের মতো নিজেরা অ্যাডজাস্ট করে এইভাবে মিটিয়ে নিও। তো এইভাবে মিটিয়ে নিলাম। তারপর রিস্টোর আবার গেলাম, যে এইভাবে ভালোভাবে এইভাবে তোমরা করে নিবা। তারপর আবার একবার রাইটের উপর প্রেস করে দাও। দেখতে পাচ্ছ এরকম কিন্তু এলো। তারপর আর একটু এইদিকে হটিয়ে নিচ্ছি, আর এই ফটোটা এইদিকে হালকা হটিয়ে নিচ্ছি, এরকম চলে এসছে। তারপর এখানে দেখো আছে রাইটের উপর প্রেস করে দাও। তো এখানে কিন্তু আমরা রাইটের উপর প্রেস করে দিলাম। তারপর আবার দেখো চলে এসছে অ্যারো, তো অ্যারোর উপর প্রেস করে দাও। অ্যারোর উপর যখনই প্রেস করবো এখানে আসে দেখো সেভের উপর প্রেস করে দাও। তারপর আসে দেখো সেভের উপর প্রেস করে দাও। এই ফটোটা তোমার গ্যালারিতে চলে যাবে। তো পিক্সার্টের কাজ আমাদের শেষ, এখন আমাদেরকে যেতে হবে পিক্সেল ল্যাবে। তো গাইস চলে আসো এখন পিক্সেল ল্যাবে। দেখতে পাচ্ছি চলে এসেছি। তারপর এরকম ইন্টারফেস আসবে। তারপর এখানে দেখো আছে একটা 3 ডট, ওখানে তোমরা প্রেস করে দাও। ওখানে যখন প্রেস করবে এখানে দেখো আছে ইউজ ইমেজ ফ্রম গ্যালারি। এখান থেকে যে ফটোটা তোমরা এক্সপোর্ট করলে পিক্সার্ট থেকে ওই ফটোটা এখানে নিয়ে আসতে হবে। তো ওখানে প্রেস করে দাও। ওখানে যখন প্রেস করবে এই ফটোটা নিয়ে নিলাম। তারপর রাইটের উপর প্রেস করে দাও। দেখতে পাচ্ছ এই ফটোটা কিন্তু এখানে অ্যাটাচ হয়ে গেল। তারপর এখানে আসে দেখো নিউ টেক্সট, ওখানে তোমরা ডবল ট্যাপ করো। তারপর এটাকে কেটে নাও, বাংলা চলো কিবোর্ড করে নিচ্ছি কলকাতা ভিক্টোরিয়াতে। তো চলো ফাটাফাট লিখে নিচ্ছি, লিখে নিলাম কলকাতা ভিক্টোরিয়াতে। তারপর ওকের উপর প্রেস করে দাও। তারপর এইভাবে এটাকে এরকম করে নাও। তারপর এই জায়গাটা এখানে রেখে দাও। তো চলো কালার এখানে আমরা ব্ল্যাক করবো, তার জন্য এখানে আছে দেখো এর অপশন, ওখানে তোমরা প্রেস করে দাও। তারপর এইদিকে স্ক্রল করো। তারপর এখানে তোমরা পেয়ে যাবা কালার, তো কালারের উপর প্রেস করো আর এটাকে করে নাও ব্ল্যাক হয়ে গেছে। আর এরকম করে রেখে দিলাম। তারপর আবার রাইটের উপর প্রেস করো। এখন আমাদেরকে পিছন দিকে যে ইটা ছিল মানে শেপটা ছিল ওটা আমাদেরকে নিয়ে আসতে হবে। তো তার জন্য এখানে দেখো প্লাস আইকন, ওখানে তোমরা প্রেস করো। ফ্রম গ্যালারি থেকে চলো ওই শেপটা নিয়ে নিচ্ছি আমরা, আর শেপগুলো সব আমার টেলিগ্রামে আপলোড করা আছে। দেখতে পাচ্ছ এই শেপটা নিয়ে নিলাম। তারপর রাইটের উপর প্রেস করে দাও। রাইটের উপর যখন প্রেস করবে এইভাবে এটাকে এরকম করে নিজেদের মতো অ্যাডজাস্ট করে এই জায়গাটায় রেখে দাও। দেখতে পাচ্ছ আমাদের কিন্তু রাখা হয়ে গেছে। তারপর এটা আমাদেরকে পিছনে নিয়ে যেতে হবে, তার জন্য এখানে আছে দেখো লেয়ার, তো ওখানে তোমরা প্রেস করে দাও। ওখানে প্রেস করে দিলে আর এটাকে নিচে নামিয়ে নাও। দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের ভিতরে চলে গেছে। তারপর এটাকে নিজেদের মতো অ্যাডজাস্ট করে আরেকটা এইভাবে বড় করে এই জায়গাটায় রেখে দাও। এখানে কিন্তু আমাদের রাখা হয়ে গেছে কলকাতা ভিক্টোরিয়াতে। তারপর কলকাতা ভিক্টোরিয়া ওটার উপর প্রেস করো, লেখাটার উপর। তারপর এইদিকে স্ক্রল করো। তারপর এখানে তোমরা পেয়ে যাবা বোল্ড বি, আর নিচে লেখা থাকবে স্টাইল, ওখানে তোমরা প্রেস করে দাও। আর বি এর উপর প্রেস করে দাও। এটা কিন্তু আমাদের বোল্ড হয়ে যাবে, হালকা মোটা হয়ে গেল। তারপর রাইটের উপর প্রেস করে দাও। তারপর এইদিকে স্ক্রল করো। তারপর এখানে তোমরা পেয়ে যাবে স্ট্রোক মানে শ্যাডো, তো শ্যাডোর উপর প্রেস করে দাও। এটাকে এনেবল করে নাও। এনেবল করার পর এটাকে হলুদও রাখতে পারো, না সাদাও রাখতে পারো, হলুদও রাখতে পারো। এই থাম্বনেলটা আমি করেছি সাদা, আর শ্যাডোতে আছে মানে নীল। তো চলো এটাই করে নিচ্ছি। তো প্রথমে আমাদেরকে কালারটা করতে হবে সাদা। তো চলো এখানে করে নিচ্ছি আমি সাদা, আর শ্যাডোটা করতে হবে আমাদেরকে ব্লু। তো চলো শ্যাডোতে চলে আসো।
আর একে করে নাও ব্লু, ব্লু হয়ে গেছে। তারপর এটাকে এনেবেল করে নাও, তারপর এইভাবে নিজেদের মতো অ্যাডজাস্ট করো, এইভাবে এটাকে কমিয়ে নাও আর এইভাবে দেখতে পাচ্ছ অ্যাডজাস্ট করার পর এরকম এলো। তারপর সেম কলকাতা ওখানে প্রেস করে দাও, আবার এটাকে কপি করে নাও, কপি করা হয়ে গেছে ডবল ট্যাপ করো। তো ডবল ট্যাপ করার পর কেটে নাও, তারপর এখানে লিখবো সব টাকা চুরি হয়ে গেল। তারপর এখানে লিখে নাও সব টাকা চুরি, দেখতে পাচ্ছ লেখা হয়ে গেছে সব টাকা চুরি। ওকের ওপর প্রেস করে দাও, তারপরে এই জায়গাটা রেখে দাও এখানে। চলো এখানে আমি রেখে দিলাম, আর এটার কালার করে নেবো আমরা কালো, কালো হয়ে গেছে। আর স্যারোটাকে করে নেবো আমরা হলুদ। দেখতে এই কালারটা ভালো লাগছে না, তো চলো এই কালারটা আমি করে নেবো, কালারে গিয়ে এটা করে নেবো হলুদ, আর স্যারোটা করে নেবো আমরা ব্ল্যাক। তো চলো এখানে ব্ল্যাক করে নিলাম, একার ভালো লাগছে। তো এখন আমাদেরকে একটা ব্ল্যাক শ্যাডো মানে পিএনজি লাগাতে হবে। তো প্লাস এখানে প্রেস করো, ফ্রম গ্যালারি থেকে চলো নিয়ে নিচ্ছি। গাইস দেখতে পাচ্ছ এই ব্ল্যাক শ্যাডোটা নিলাম, তারপর রাইটের উপর প্রেস করে দাও, রাইটের উপর প্রেস করার পর এইভাবে অ্যাডজাস্ট করে এইভাবে হালকা এইভাবে বড় করে নাও, এইদিকে বড় করে নাও, এইদিকে বড় করে নাও, এই জায়গাটায় রেখে দাও। এখানে রেখে দিলাম, তারপর লেয়ার এখানে দেখো আছে লেয়ারের অপশন, ওখানে তোমরা প্রেস করে দাও। ব্ল্যাক শ্যাডো যেটা উপর আছে ওটাকে এইভাবে নিচে নামিয়ে নাও, এটা আমাদের কিন্তু ভিতরে চলে গেছে, দেখতে এখন আর একটু ভালো লাগছে। আর এখানে দেখো আমার থাম্বনেলটা কি আছে, এখানে কিন্তু আমাদের একটা আলাদাভাবে একটা ফটো লাগা আছে। তো এখানে আমাদেরকে নিয়ে আসতে হবে, তার জন্য আবার প্লাস এখানে ক্লিক করো, ফ্রম গ্যালারি থেকে চলো নিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ এই ফটোটা নিলাম, ব্যাকগ্রাউন্ড আগে থেকে তোমরা ইরেজার করে রাখবা, তারপর রাইটের উপর প্রেস করে দাও, তারপর এই যেখানে রেখে দিচ্ছি। দেখতে পাচ্ছ এই জায়গাটায় এখানে এখানে রেখে দিলাম এখানে। তারপর এখানে দেখো একটা গোল অপশন আছে, ওখানে তোমরা প্রেস করে দাও। ওখানে প্রেস করার পর এইদিকে স্ক্রল করো, তারপর এখানে স্ট্রোকটাকে এনেবেল করে নাও, আর এটাকে করে নাও হলুদ। এখানে আর স্ট্রোকটা এইভাবে হালকা বাড়িয়ে নাও, এখানে বাড়ানো হয়ে গেছে। তারপর লেয়ারের উপর প্রেস করো, এটাকে লক করে নাও, এখানে লক করে দিলে আর ওটা হটবে না। আর সব টাকা চুরি যেটা আছে ওটা দেখো আমার ফটোটার নিচে আছে, এটাকে আমরা করে নেবো ওপরে। তো এটা আমাদের লেখাটা উপরে চলে এলো, আর এখানে এইভাবে এটা হালকা ছোট করে এই জায়গাটায় রেখে দেবো, এখানে হালকা করে ছোট করে এখানে রেখে দিলাম। তারপর দেখো এই থাম্বনেলটার পিছন দিকে আছে টাকার অপশন, মানে টাকার পিএনজিগুলো। তো টাকার পিএনজিগুলো আমাদেরকে লাগাতে হবে, তার জন্য আবার চলে এলাম পিক্সেল ল্যাবে, আর প্লাস এখানে প্রেস করে দাও, ফ্রম গ্যালারি থেকে চলো নিয়ে নিচ্ছি টাকার পিএনজিগুলো। গাইস দেখতে পাচ্ছ টাকার পিএনজিগুলো নিয়ে নিলাম, রাইটের উপর প্রেস করে দাও, রাইটের উপর প্রেস করার পর এইভাবে হালকা ছোট করে নাও। দেখতে পাচ্ছ ব্ল্যাক শ্যাডোটা কিন্তু আমাদের হটে গেল। তো এখানে আছে দেখো আন্ডু, আন্ডুর উপর প্রেস করে দাও, আবার জায়গা তাই হয়ে যাবে। আন্ডু করে দিলাম, লেয়ারের উপর প্রেস করো, আর এগুলোকে প্রত্যেকটা লক করে নাও, লক করে নিলে কি হবে এগুলো আর হটবে না। তো গাইস এখানে দেখতে পাচ্ছ মানে টাকার পিএনজিটা চলে আসছে, এভাবে হালকা ছোট করে নাও, এভাবে হালকা রোটেট করে নাও, রোটেট করার পর মাথার উপরে এইভাবে রেখে দাও। রাখা হয়ে গেছে, আবার লেয়ারের উপর প্রেস করো, আর এই যে টাকার পিএনজিটা আছে ওটা আমার ছবির নিচে নিয়ে চলে আসো। দেখতে পাচ্ছ এটা কিন্তু আমাদের ভিতরে চলে গেছে, এইভাবে হালকা রোটেট করে নাও, রোটেট করে এই জায়গাটায় রেখে দাও। দেখতে পাচ্ছ দেখতে কিন্তু দারুণ লাগছে, যেমন থাম্বনেল আমরা এখানে করেছি সেম থাম্বনেল কিন্তু আমাদের হয়ে গেছে। দেখতে পাচ্ছ আমাদেরকে এক্সপোর্ট করতে হবে, তার জন্য ওখানে আছে দেখো 3 ডট, ওখানে তোমরা প্রেস করে দাও। তারপর এখানে আছে দেখো এক্সপোর্ট ইমেজ, ওখানে তোমরা প্রেস করে দাও। তো চলো এখানে প্রেস করে দিলাম, তারপর এখানে আছে দেখো একটা অ্যারো, ওখানে তোমরা প্রেস করে দাও। তারপর এখানে দেখো চলে এসছে আলট্রা, আলট্রার ওপর প্রেস করে দাও। তারপর এখানে আছে দেখো সেভ টু গ্যালারি, তো সেভ টু গ্যালারির উপর প্রেস করে দাও, তোমার এই থাম্বনেলটা গ্যালারিতে চলে যাবে। আর আমি যা যা ব্যবহার করেছি পিএনজি অ্যাপ সব আমার টেলিগ্রামে আছে, তো টেলিগ্রামে জয়েন হতে একদম ভুলো না, ডেসক্রিপশন বক্সের লিঙ্ক আছে, আর ইউজার নেম রসান প্রো ম্যাক্স। তো গাইস এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, আই হোপ তোমরা থাম্বনেল বানানো শিখে গেছো। কিছু বলা থাকলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও। চ্যানেলে যারা নতুন আছে সাবস্ক্রাইব করে নিও, আমাকে ফেসবুক আর ইনস্টাগ্রামে ফলো করতে ভুলো না। আর ব্লগ চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে নিও, টেলিগ্রামে সব আপলোড করা আছে, টেলিগ্রামে অবশ্যই জয়েন হয়ে যায়, ডেসক্রিপশন বক্সে সব লিঙ্ক দেওয়া আছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণে চলে গেলাম নেক্সট কন্টেন্ট খুঁজতে।